সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমার দোয়া। আপনারা দোয়া করবেন আমি ভালো থাকি। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়ে। সেটা হচ্ছে কিভাবে আপনি ফেসবুক ডিঅ্যাক্টিভ করবেন এবং পার্মানেন্টলি ডিলিট করবেন। আপনারা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইউজ না করতে চান, যে আমি ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করছি আমার প্রয়োজন, তাহলে আপনারা কিভাবে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করবেন এবং তাহলে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তো আমি একটা কথা বলে রাখি যে ডিঅ্যাক্টিভ অ্যান্ড পার্মানেন্টলি ডিলিট দুইটা কিন্তু ভিন্ন বিষয়। ডিঅ্যাক্টিভ যদি আপনি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট পুনরায় লগ ইন করে আপনি আবার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারেন। আর যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করেন তাহলে কিন্তু আপনি আর পরবর্তীতে আপনার ফেসবুক ইউজ করতে পারবেন। তো ঠিক আছে, দেখা যাক কিভাবে আপনি ডিঅ্যাক্টিভ করতে পারেন। তো আমি আপনাদের প্রথমে দেখাবো যে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভ করতে পারেন। ডিঅ্যাক্টিভ করতে হলে আপনি আপনার প্রথমে ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনি সেখানে ফেসবুকটা লিখুন www.facebook.com আসছে। এখান থেকে আপনি ফেসবুকে লগ ইন করলেন। ফেসবুক লগ ইন ফেসবুক পেজটা অলরেডি ওপেন হয়ে গেছে। ফেসবুক পেজটা অলরেডি আমার ফেসবুক পেজ এখানে অলরেডি ওপেন হয়ে গেছে। তো আপনি যদি ফেসবুক পেজটা ডিঅ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে আপনার সেটিংসে যাবেন। এখানে দেখেন এর জন্য এখানে ঢুকবেন সেটিংসে ঢুকলেন। সেটিংসে ঢোকার পর দেখবেন আপনি সিকিউরিটিতে রিলেটেড ঢুকে আপনার সিকিউরিটি সেটিংসে ঢুকবেন। ডিঅ্যাক্টিভ করতে হলে দেখেন এখানে লেখা আছে যে ডিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এখানে ডান পাশে দেখেন এডিট লেখা আছে। এডিটে ক্লিক করুন। এডিটে ক্লিক করে দেখবেন ডিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ডিঅ্যাক্টিভে ক্লিক দেওয়ার পর দেখেন ডিঅ্যাক্টিভ নাও, তারপর দেখেন এখানে আপনার পাসওয়ার্ড সেট আপনার পাসওয়ার্ড আমার নাম দেখে ফিরোজ আহমেদ, এখানে পাসওয়ার্ড। এখন যদি আপনি এখানে পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিলাম, এখানে কন্টিনিউ ক্লিক করেন। Are you sure want to deactivate your account? আপনি কি আপনার অ্যাকাউন্টটা সত্যি ডিলিট করতে চাইতেছেন? শিওর, নিশ্চিত? তাহলে কি বলতেছে এখানে যে রিজন ফর ডিলিটিং, আপনি যে অ্যাকাউন্টটা ডিএক্টিভ করবেন তার জন্য আপনার কিছু কারণ দর্শাতে হবে। এখানে থেকে সেগুলো একটা কারণ দর্শাতে হবে। দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক। আমি ক্ষণিকের সময় জন্য ইউজ করতে পারি। আই ডট ফেসবুক ইউজ করি, ফেসবুক প্রয়োজনীয় মনে করি না। I spend too much time in Facebook, not অনেক সময় কিন্তু I don't feel safe. My account was set. I have another Facebook account. I have another account. I get too many যেগুলো এখানে যেগুলো একটা সিলেক্ট, যেমন আমি এখানে একটা সিলেক্ট করলাম। I have another Facebook. Understand that অথবা আদার প্লেসে কারণ দিলেন।
দিলাম, দিয়ে এখানে ডিঅ্যাক্টিভ, তখন এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ ক্লিক দেন, এখন ডিঅ্যাক্টিভ নাও, বাস ডিঅ্যাক্টিভ নাও দিলে অ্যাকাউন্ট এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি যদি ডিঅ্যাক্টিভকৃত অ্যাকাউন্ট আবার ফিরিয়ে আনতে চান তাহলে এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড এন্টার। কি হয় দেখেন, আমি কিন্তু আমার ফেসবুকে আবার অলরেডি ঢুকে গেছি, কারণ কি ডিঅ্যাক্টিভ করলে আবার লগ ইন পাসওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে ফিরে যেতে পারেন। এটা হচ্ছে ডিঅ্যাক্টিভের সিস্টেম। আর আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান, পার্মানেন্টলি যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে সার্চ অপশন, এখানে সার্চ অপশন আছে, সেই সার্চ অপশন আপনি লিখবেন এখানে সার্চ অপশনে যদি ক্লিক দেন, এখানে আপনি যদি আপনার অ্যাকাউন্ট একদম পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে লিখবেন ডিলিট মাই অ্যাকাউন্ট, এখন দেখা যাচ্ছে হাউ ডু আই পার্মানেন্টলি ডিলিট মাই, আমি কিভাবে আমার পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলিট করব। এখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে এখানে নিচে দেখেন কি আছে, Facebook and notice your account expiration is delete after share. Let us know that delete my account. Okay, delete my account. So যদি delete my account করতে চান, delete click দিলাম, বাস delete click দিলে পার্মানেন্টলি delete account, পার্মানেন্টলি delete account। তাহলে আপনাকে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, এখানে আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে হবে। আমার পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম, টেক্সট বক্স চেক, টেক্সট বক্স, টেক্সট বক্সে ক্লিক করবেন, হোয়াট ইজ দিস, সিকিউরিটি চেক, টেক্সট বক্স, this is the standard security test for account is for the user. Right, and account is text. আচ্ছা, এখানে টেক্সট বক্স আর টেক্সটটা দিতে হবে, টেক্সট কি লেখা আছে, SNA 6XUA, এখানে দিয়ে আপনি ওকে ওকে বাটন ক্লিক করুন, বাস পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, ওকে দিলাম, বাস আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, বাস পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি এই লগ ইনের মধ্যে আমার পাসওয়ার্ড আবার দেই, লগ ইন করি, এখন দেখেন কি বলতেছে, your account will be deleted on Friday
November 2016. Your account is scheduled for deletion. Your is permanently deleted. আমি কিন্তু পার্মানেন্ট ডিলিট করছি, সেখান থেকে আমি আবার লগ ইন করছি। এখন দেখাইতেছে যে আপনি আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন কিনা, কনফার্ম ডিলিটেশন। যদি ক্লিক করেন আপনি একদম কনফার্ম ডিলিট করে যাবেন, একদম পার্মানেন্টলি আপনাকে আপনার অ্যাকাউন্টটা একদম মুছে রিমুভ করে দিতে। যদি বা ক্যান্সেল ডিলিটেশন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হবে না, ক্যান্সেল হবে। আমি যেহেতু আমার অ্যাকাউন্ট ডিলিট করবো, সেহেতু আমি কনফার্ম ডিলিটেশন ক্লিক দেব না। আমি আমার অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাই না, এখানে ক্যান্সেল ডিলিটেশন ক্লিক দেব। যদি আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে কনফার্ম ডিলিটেশন ক্লিক করবেন। এখানে দেখেন যে আপনি কনফার্ম ডিলিটেশন করলেই আপনার পার্মানেন্ট ডিলিটেশন হবে। ফেসবুক করতে এমনি একটা সিস্টেম যে আপনি যদি কনফার্ম ডিলিটেশন করেন না, তারপরে যদি আপনি 3 দিনের মধ্যে পুনরায় লগ ইন করেন, তাহলে আপনাকে আপনার ফেসবুক আইডি আবার পুনরায় দিবে। কিন্তু 3 দিনের মধ্যে যদি আপনি 7 ঘন্টার মধ্যে যদি সেখানে আর লগ ইন না করেন, সেক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক মার্ক টাকা পাবে। সে ফেসবুকের প্রতিষ্ঠাতা বা ফেসবুকের যে কর্তৃপক্ষ, তারা আপনার অ্যাকাউন্টটাকে পুরোপুরি ডিলিট করে। এই হইতেছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন এবং কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন। কোথায় যে বন্ধুরা ভালো থাকেন, টিউটোরিয়াল দেখে যদি আপনারা ভালো বোধ করেন বা আপনাদের উপকার হয়েছে বলে মনে করেন, তাহলে প্লিজ দয়া করে আমার টিউটোরিয়ালটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকেন।